আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য যেটা হচ্ছে যে আপনাদের কিছু কনফিউশন দূর করা। গতকাল থেকে রেপ স্পোর্টসের চ্যানেলে একটা পোস্ট এসেছিল যেখানে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের খেলার সূচিটা দেওয়া হয়েছিল এবং সেই সূচিতে কিছু কনফিউশন রয়েছে। প্রথমে বলে রাখি, ওই সূচিটা কিন্তু ওনারা লেখেননি যে এটা ফাইনাল সূচি, এটা প্রস্তাবিত সূচি। তবে একটা জায়গায় আমার একটু কনফিউশন লেগেছে, ওখানে লেখা ছিল AIFF এর প্রস্তাবিত সূচি। কিন্তু আমাদের কাছে যতটুকু খবর ছিল বা আছে যে সূচিটা কিন্তু ডিসাইড করবে ক্লাবেরা, AIFF নয়। কারণ AIFF এই সূচি ভেন্যু ঠিক করার দায়িত্বটা কিন্তু ক্লাবেদের ওপরই ছেড়ে দিয়েছিল। তো সে যাই হোক, যে কোনো কারণে যে পোস্টটা বেরিয়েছে সেটা একটা প্রস্তাব, সেটা ফাইনাল নয়। এবং ওখানে আপনারা দেখতে পাবেন যে লিস্টটা রয়েছে, তাতে ইন্টারকাশিকে দেখা যাচ্ছে না। ইন্টারকাশির সঙ্গে মোহনবাগানের একটা ম্যাচ হওয়ার কথা, কারণ সব টিমের বিরুদ্ধে খেলবে, তো ওইটা দেখা যায়নি। ইন্টারকাশি খেলছে না তাও নয়, কারণ ইস্টবেঙ্গলের সূচিতে ইন্টারকাশির সঙ্গে ম্যাচটা রয়েছে। এবার ডার্বি দিয়ে শুরু করার একটা প্রস্তাব আমি দু একদিন আগে থেকেই শুনছিলাম যে এরকম একটা প্রস্তাব এসছে যে ডার্বি দিয়েই শুরু হবে, এবং সেটা মোহনবাগান ইস্টবেঙ্গল কেউই খেলতে চাইছে না, এবং এটা খুব স্বাভাবিক বিষয়। ডার্বিটা ভীষণ ইম্পর্ট্যান্ট ম্যাচ। ডার্বিতে ফুল ফর্মে দুটো টিম যখন বেশ কিছু ম্যাচ খেলে একটা জায়গায় পৌঁছে যাবে, তারপর মুখোমুখি হবে, তখনই অ্যাকচুয়ালি মানে যে ধুমধুমার ডার্বি বা অ্যাকচুয়াল ডার্বির মতো ম্যাচ আমরা দেখতে পাবো। প্রথম দিকে ডার্বি ম্যাচ হলে কেউ কারোর সম্পর্কে কিছু জানে না, একটা যা হয় খেলতে হয় খেলবে, মানে কি হবে কেউ বলতে পারবে না। তার থেকেও বড় বিষয় এটা যে ডার্বি কিন্তু পুরো ISL এর মধ্যে বলতে পারেন সব থেকে ইম্পর্টেন্ট ম্যাচ এবং সব থেকে অন্য দিক থেকে গুরুত্বপূর্ণ ফিনান্সিয়ালি, এই কারণে যে ডার্বি ম্যাচটা সব থেকে বেশি আর্ন করায় টুর্নামেন্ট কমিটিকে বা যারা টুর্নামেন্ট করে তাদেরকে। এমনিতেই সমর্থকরা বহুদিন খেলা দেখেনি, তারা মাঠে যাবে। প্রথম ম্যাচ যেটাই হোক না কেন, মোহনবাগানের হোম ম্যাচ, সমর্থকরা গ্যালারি ভরাবে। তো প্রথম দিকের ম্যাচগুলো অটোমেটিক্যালি দর্শকদের ইন্টারেস্ট থাকবে এবং তারা মাঠে যাবে। তো ডার্বিটা মাঝামাঝি সময় দিলে আমার মনে হয় বেটার হতো, কারণ ফার্স্ট ম্যাচ ডার্বি দিলেও বা অন্য ম্যাচ দিলেও সেটা হাউসফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। তো শুধু ডার্বি করে ডার্বির যে ইন্টারেস্টটা বা ডার্বির থেকে যে ইনকামটা, সেটা নষ্ট করার কোনো মানে হয় না। তো ডার্বি দিয়ে যদি শুরু হয় তাহলে ফিনান্সিয়ালি আমি বলবো একটা ভুল ডিসিশন হতে পারে, এবং খেলার দিকে বিচার করলে ক্লাবেরা আপত্তি জানাবে, এটা খুব স্বাভাবিক। এছাড়া আরও একটা জিনিস আমার বারবার মনে হয়েছে যে ডার্বিটা যদি ফার্স্টে হয়, যে টিম ডার্বি হারবে তাদের সমর্থকরা অনেকেই আমি দেখেছি এরকম হয়, পরের ম্যাচগুলো আর দেখতে যাবে না, দূর হেরে গেছে দুঃখে আর পরের ম্যাচগুলো দেখতে যাব না। কিন্তু আগে দুটো টিম কয়েকটা ম্যাচ খেললে তারা জিতবে হারবে, ডার্বির ক্রেজটা তৈরি হবে। যে টিম বেশি ম্যাচ জিতবে তাদের ক্ষেত্রে আরও বেশি ক্রেজ থাকবে, তারা এগিয়ে থেকে ডার্বিটা শুরু করবে, এরকম একটা ব্যাপার তৈরি হবে। এবার যে সূচিটা প্রকাশিত হয়েছে সেই সূচিতেও অনেক চেঞ্জ হবে বলে আমার ব্যক্তিগত ধারণা। তো ফাইনাল সূচিটা আসতে এখন সময় লাগবে, কারণ ক্লাবেরা ডেটগুলো অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, প্লাস হোম ম্যাচ অ্যাওয়ে ম্যাচ। কারণ আপনারা অনেকেই জানেন যে অনেকগুলো টিমের একটা করে হোম হচ্ছে, তো সেখানে কোনোভাবে কোয়েনসাইড করছে কিনা বা পরপর খেলা থাকছে কিনা, সেইগুলো বিচারের একটা ব্যাপার আছে। তবে আমি বলবো পজিটিভ নিউজ এটাই যে এগুলো বেরিয়ে আসছে, মানে সূচি তৈরি হচ্ছে, ভেতরে সূচি তৈরির কাজ চলছে। তো আশা করি সব ক্লাবেদের সম্মতি নিয়ে এই সপ্তাহের শেষের দিকে হয়তো একটা সূচি আমরা পেয়ে যাব, যেটা ফাইনাল হবে। তাই আর শুধু আপনাদের কাছে এই যে সূচিটা প্রকাশিত হয়েছে, কবে খেলা পড়েছে, সেগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আনোয়ার আলী কেসের যেটা আলটিমেট জায়গা, যেটা অনেক দিন ধরে বলা হয়েছিল যে মোহনবাগান ক্যাশে যেতে পারে, কিন্তু মোহনবাগান ক্যাশে যায়নি। জানি না কী কারণ আছে কেন ক্যাশে যায়নি, তবে ফাইনালি মোহনবাগান ক্যাশে গেছে, এবং এখান থেকে যে ডিসিশানটা আসবে সেটা ফাইনাল ডিসিশান। সেই ডিসিশান কিন্তু সবাইকে মানতে হবে, খানিকটা বলতে পারেন সুপ্রিম কোর্টের ডিসিশানের মতো এই ডিসিশানটা হতে চলেছে। এখন কি হবে, কে কতদিনের ব্যান খাবে, কার কি ফাইন হবে, এটা নিয়ে শুধু স্পেকুলেট করে লাভ নেই। আমি একরকম বলবো, হবে আর একরকম, তো লাভ নেই। কয়েকদিনের মধ্যে রেজাল্ট চলে আসবে, আমরা দেখতে পাবো, তখনই বোঝা যাবে যে কার কি ফাইন হচ্ছে, না আদৌ হচ্ছে কিনা, কেউ সাসপেন্ড হচ্ছে কিনা, বা কোনো শাস্তি হলো না এরকম হচ্ছে কিনা, সবটাই বোঝা যাবে। তবে এক্ষেত্রেও পজিটিভ ব্যাপার এটাই যে কিছু না কিছু কিন্তু একটা ডিসিশান আসবে, এটা কিন্তু এরকম ঝুলে পড়ে থাকবে বলে মনে হচ্ছে না। তো এই ছিল কয়েকটা ছোটোখাটো বিষয় যেগুলো নিয়ে আলোচনা করার, আর তো সেরকম কোনো বিষয় আপাতত নেই। এরপর ধীরে ধীরে ফেব্রুয়ারি মাসটা পড়ুক, মোহনবাগানের টিম নিয়ে খেলা নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।